মান্দায় ৫ দফা দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর মান্দা উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় মান্দা উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রসাদপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে বিশাল সমাবেশে পরিণত হয়। এতে মান্দার ১৪টি ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৪ আসনে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিব, যুব সভাপতি আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, ব্যবসায়ী ফোরাম সভাপতি মোহাম্মদ আব্দুর রাকিব চৌধুরী, মান্দা সদর ইউনিয়ন চেয়ারম্যান ডাক্তার তফাজ্জল হোসেন, তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, আগামীর বাংলাদেশে বৈষম্য দূর করতে হলে ক্ষুধা ভীরু সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে। বাংলাদেশের সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি কেন্দ্রীয় ৫ দফার মূল বক্তব্য। তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ যেন কেন্দ্র দখল করে ভোট বানচাল করতে না পারে। সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থেকে কেন্দ্র পাহারা দিতে হবে। নেতৃবৃন্দ একসুরে জানান, ৫ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায় বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।